জয় বড়মা বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি যে রাশিফল সম্পর্কে আলোচনা করতে এসেছি সেটি হচ্ছে কুম্ভ রাশির ডিসেম্বর মাসের মাসিক রাশিফল নিয়ে। অলরেডি ডিসেম্বর মাস পড়ে গেছে, তো এই মাসটা আপনাদের কীরকম কাটতে চলেছে। তার মধ্যে আপনাদের শনির সাড়ে সাতি রয়েছে। তো এই শনির সাড়ে সাতির মধ্যে আপনাদেরকে এই মুহূর্তে কী ফল দিতে চলেছে এই শেষ মাসটা, এবং এই শেষ মুহূর্তে গিয়ে আপনাদেরকে কি করণীয়, কি করতে হবে, এবং এরই সাথে সাথে এই সময়টাতে আপনাদেরকে কতটা সাবধানতার সাথে চলতে হবে, বা কি কাজ করা উচিত আর কি কাজ থেকে এই মুহূর্তে নিজেকে একটু বিরত রাখতে হবে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। মাসিক রাশিফলটা সম্পূর্ণভাবে আমি বিশ্লেষণ করব, এবং তার সাথে সাথে আমি সর্বশেষ একটি প্রতিকারও বলে দেবো। খুব কার্যকরী প্রতিকার, খুব শক্তিশালী প্রতিকার হবে সেটি। তাই ভিডিওটিকে না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না, নাহলে অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই মুহূর্তে কিন্তু আপনি মিস করে যেতে পারেন। তার কারণ আপনাদেরকে কিন্তু শনির সাড়ে সাতি চলছে, এবং এই সাড়ে সাতির মধ্যে কিন্তু অনেক কিছু ব্যাপার থাকে। তো সেই জন্যই আমি বলবো যে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। সর্বপ্রথম আমি আলোচনা করব আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবন নিয়ে। কর্মজীবনে কিন্তু এই মুহূর্তে আপনাদের প্রচুর অশান্তির যোগ রয়েছে, খুবই বাধা, খুবই ঝঞ্ঝাট সব কিছু থাকবে। তার একটি কারণও রয়েছে। তার কারণটা হচ্ছে যে আপনার দ্বিতীয় ঘরে গ্রহরাজের অবস্থান, এবং তার সাথে সাথে অষ্টম ঘরে আপনার কেতুর অবস্থান। এই উভয়ই কিন্তু আপনাদেরকে প্রত্যেকটি কাজে বাধার সৃষ্টি করবে, এবং এরই সাথে সাথে আপনার প্রচুর পরিমাণে চাপ বৃদ্ধি হবে, মানসিক চাপ, কাজের চাপ, সব দিক থেকে। আপনার একটা সময়ের জন্য মনে হতে পারে যে আপনি এই কাজটা করবেনই না, এই চাকরিটা খুবই খারাপ, আমি এখান থেকে বেরিয়ে গিয়ে অন্য কোথাও কোনো একটা দেখছি, অল্প, যেখানে প্রেশার সেরকম থাকবে না, অল্প স্যালারি হোক কিন্তু প্রেশারটা যাতে না থাকে। তাহলে আমি বলবো বন্ধুরা, আপনারা কিন্তু প্রচুর বড় ভুল করবেন। তার কারণটা হচ্ছে, একটা জিনিস মাথায় রাখবেন যে শনির সাড়ে সাতিতে আপনাকে যেমন কষ্ট দেবে, ঠিক তেমনই কিন্তু আবার আপনাকে ফলটাও দেবে। গ্রহরাজ হচ্ছেন আমাদের কর্মফল কারক। আমরা যা যা কর্ম করে এসেছি এতদিন ধরে, শনির সাড়ে সাতিতে কিন্তু তারই ফলটা এই মুহূর্তে আমরা পাবো। এবং শুধু এই নয়, এটা কিন্তু এখানেই স্থগিত নয় যে আপনি শনির সাড়ে সাতির আওতায় আছেন বলে আপনার উপর এই প্রেশারটা পড়ছেন, না। এই যে 2024 এই সালটাও কিন্তু আপনাদের জানেন যে এটা শনির সাল। তো শনি কিন্তু প্রত্যেকটি রাশির জাতক জাতিকাকেই তাদের কর্মের ফল দিচ্ছে। আপনাদের উপরে একটু বেশি এফেক্ট করছে, তার কারণ আপনারা শনির সাড়ে সাতির আওতায় রয়েছেন। তাই এই মুহূর্তে আপনাদেরকে কিন্তু বুদ্ধিভ্রষ্ট হওয়ারও একটা যোগ রয়েছে। আপনি বুঝতে পারবেন না যে আপনার এই মুহূর্তে কি করণীয়। আপনি আচমকাই হুটপাট কিছু একটা সিদ্ধান্ত নেবেন। তাই আগে থেকে আমি সাবধান করে দিচ্ছি, ভুল করেও চাকরি বদলির বা চাকরি ছেড়ে দেওয়ার চেষ্টা একদমই করবেন না। প্রেশার আছে, প্রেশারটাকে সহ্য করুন, সেটা অনুযায়ী কাজ করুন। আয় উন্নতিটা একটু কম হবেই, তার কারণটা যেহেতু সাড়ে সাতিটা চলছে। আর্থিক উন্নতি আগের থেকে অনেক বেশি কম চলছে অলরেডি, সেরকমই চলতে থাকবে, যেরকমটা চলছিল সেরকমই চলতে থাকবে। এবং এরই সাথে সাথে কিন্তু যেরকমটা আমি বললাম যে আপনাদের বাধা বিপত্তি খুব পরিমাণে থাকবে কর্মজীবনের দিক থেকে। প্রমোশনে বাধা হয়ে যেতে পারে, বা আপনি কোথাও ট্রান্সফার হতে চাইছেন, অন্য কোনো জবে ট্রান্সফার করতে চাইছেন, অথবা আপনার প্রমোশন তো গেল, এর সাথে সাথে আপনার অফিস থেকে হয়তো কোনো হাই পোস্টের জন্য বা অন্য কোনো ডেজিগনেশনে আপনার ট্রান্সফারের কোনো একটা কথা চলছে, বা অন্য কোনো এরিয়াতে আপনার ট্রান্সফারের কথা চলছে, সেই জিনিসগুলো কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে আটকে দেবে, বাধার সৃষ্টি করবে। এবারে আসছি আমি ব্যবসায়ীদের জন্য। ব্যবসায়ীদের জন্য কিন্তু খুব একটা ভালো মাস নয়। খুব সাবধান করে দিচ্ছি আমি, ব্যবসায়ীদের জন্য কিন্তু অনেক বাধা বিপত্তি যোগ রয়েছে। যারা অংশীদারিত্ব আ ব্যবসা করছেন তাদের জন্য বিশেষ করে আমি বলব, এই সময়টা কিন্তু খুবই খারাপ যেতে চলেছে আপনাদের মধ্যে। ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি, এই জিনিসগুলো কিন্তু আপনাদের মধ্যে লাগতে পারে। পার্টনারের সাথে অশান্তি। এছাড়াও যারা চাইছেন যে পার্টনারশিপে বিজনেস করবেন, তারা এই মুহূর্তে বিষয়টাকে সম্পূর্ণভাবে এড়িয়ে যান। যদি আপনারা এই সময়টাতে কোনো পার্টনারশিপের বিজনেসে যান, তাহলে কিন্তু ভালো ফল আপনারা পাবেন না। অশান্তি বাড়বে, মন কষাকষি, লাভ লোকসান নিয়ে মন কষাকষি। এই মুহূর্তে আপনাদেরকে এমনিতেও একটু লোকসানের মুখই দেখতে হবে। যারা ইন্ডিভিজুয়াল বিজনেস করছেন তাদের জন্য আমি বলছি, এই মুহূর্তে আপনাদেরকে একটু লসের মুখটাই বেশি দেখতে হবে। আপনারা সেরকমভাবে যতটা কঠোর পরিশ্রম করছেন, যতটা খাটছেন নিজের বিজনেসকে আরও বেশি পরিমাণে গ্রো করানোর জন্য, সেটা কিন্তু আপনারা এই মুহূর্তে পাবেন না।
এর সাথে সাথে আর কি আছে সমস্যা? আরও একটি সমস্যা, সেটা হচ্ছে যারা বহু স্তরের বিজনেস করছেন বা করতে চলেছেন, করতে চাইছেন, তাদের জন্য আমি বলব স্থগিত রাখুন যারা করতে চাইছেন। আর তার সাথে যারা করছেন অলরেডি বহু স্তরের বিজনেস, নানা রকম প্ল্যাটফর্মে আপনারা বিজনেস করছেন অনেকগুলো একসাথে, সেই সব দিকগুলোকে কিন্তু এই মুহূর্তে অনেকটা ফোকাস হয়ে আপনাকে কাজ করতে হবে। খুব বুদ্ধিমত্তার সাথে সমস্ত চিন্তাভাবনা করে তারপরে এগোতে হবে ব্যবসাতে। নতুবা আপনাদেরকে কিন্তু মুখ থুবড়ে পড়ার একটা যোগ রয়েছে। সব দিক থেকে আপনাদের লোকসান হতে চলেছে। আপনি ইনভেস্ট করে দিলেন কিন্তু সেটার প্রফিটটা কোনো কিছু পেলেন না। তো সেই দিকটাকেও কিন্তু আপনাদেরকে খুব বিচার বিবেচনা করতে হবে এই সময়টাতে। এই শেষ মাসটা এতগুলো দিন যখন সহ্য করে নিয়েছেন, এই মাসটা একটু সহ্য করুন। আগামী বছর থেকে আপনাদের জন্য কিছু না কিছু ভালো ফল আসতে শুরু করবে। সেরকম পরিমাণে হয়তো হবে না, কারণ যেহেতু ৭.৫ চলছে। তবে ভয় পাবেন না। ৭.৫ সবসময়, আমি আবারও বলছি, ৭.৫ কিন্তু সবসময় আপনাদেরকে খারাপ ফল দেয় না। ভালো ফলও দেয়, অনেক কিছু শিক্ষা দেয়, অনেক কিছু শিখিয়ে দেয়। এই মুহূর্তে যে নিজেকে শক্ত হাতে দাঁড় করিয়ে নিতে পারবে বা সহ্য করে নিতে পারবে, আগামী দিন তার জন্য ভাগ্যে বলতে পারেন 10 স্টার, সেটা চকমক করছে, সূর্য চকমক করতে থাকবে। এবারে আসছি আমি আপনাদের শিক্ষা জীবন নিয়ে। শিক্ষা জীবনেরটাও যদি আমি দেখতে যাই, তাহলে শিক্ষা জীবনেও কিন্তু আপনাদের বাধাপ্রাপ্ত হতে চলেছে বন্ধুরা। বিশেষ করে যারা সাধারণ শিক্ষার্থী আছেন এবং যারা চাকরির পরীক্ষার জন্য নিজেদেরকে তৈরি করছেন, তাদের জন্য কিন্তু খুবই বাধা বিপত্তির যোগ রয়েছে। সেরকমভাবে আপনারা মনের মতন ফল পাবেন না। সেরকম আশানুযায়ী, মানে আশানুরূপ ফল আপনারা পাবেন না। আপনারা হয়তো পড়াশোনা করছেন, কিন্তু এন্ড অফ দ্য ডে দেখা যাচ্ছে যে আপনি সেরকমভাবে লাভটা করতে পারছেন না। খুব পরিমাণে পড়াশোনা মনোনিবেশ করার চেষ্টা করছেন। মনোনিবেশ থাকবে না আপনাদের, বিশেষ করে একাগ্রতা থাকবে না এই সময়টাতে। পড়াশোনার থেকে মন আপনাদের অন্য জায়গায় থাকবে বেশি। বাইরের জগৎ নিয়ে বা এই মুহূর্তে আপনার যে সিচুয়েশনটা রয়েছে, সেই সিচুয়েশনটাকে নিয়ে আপনি খুব পরিমাণে চিন্তিত, এবং যেই কারণে আপনি পড়াশোনায় কিন্তু সেরকম অতটা ফোকাস করতে পারছেন না বা পারবেনও না আগামী দিনটাতেও। তো সেই দিকটা আপনাদেরকে একটুখানি বিচার বিবেচনা করতে হবে খুব পরিমাণে। এরই সাথে সাথে আমি আবারও বলে দিচ্ছি যে শিক্ষা জায়গাটায় কিন্তু আপনাদের খুব নড়বড়ে হয়ে রয়েছে। আপনাদেরকে কিন্তু এই মুহূর্তে খুব শক্ত হাতে নিজের পড়াশোনাকে, নিজের মনকে একাগ্রতার দিকে আনতে হবে। নতুবা আপনাদের কিন্তু আরও কিছু খারাপের দিকে যেতে পারে এই সময়টা। এবারে আসছি আমি আপনাদের প্রেম জীবন এবং দাম্পত্য জীবন নিয়ে। প্রেম জীবনটা যদি দেখতে যাই, তাহলে প্রেম জীবনে কিন্তু সঙ্গিনীর সাথে অশান্তির যোগ রয়েছে। এর সাথে সাথে আপনাদের কোনো তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপের কারণে আপনাদের সম্পর্কের মধ্যে কিন্তু একটা বিভেদ আসার সৃষ্টি দেখা দিচ্ছে। একটা দূরত্ব আসার যোগ দেখা যাচ্ছে। তো আপনাদের মধ্যে যদি কোনো রকম কোনো সমস্যা থেকে থাকে বা আপনাদের মধ্যে কোনো রকম কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে থাকে, সেটাকে আপনারা নিজেরাই সর্ট আউট করার চেষ্টা করুন, নিজেরাই সলভ করার চেষ্টা করুন। কোনো তৃতীয় ব্যক্তির বুদ্ধি, সেটা আত্মীয়স্বজন হোক বা কোনো কাছের বন্ধু-বান্ধব হোক, তার থেকে নেওয়ার তার কাছ থেকে নেওয়ার চেয়ে আমি মনে করব যে আপনারা নিজেদের মধ্যেই বিষয়টাকে সর্ট আউট করুন। নতুবা এই সম্পর্কটাই কিন্তু আরও বড় রকমের একটা বিচ্ছেদ বা বড় রকমের একটা চিড় ধরে যাবে, এবং সেটাকে আপনারা কিন্তু সহজে এই মুহূর্তে আর ঠিক করতে পারবেন না। কারণ যেহেতু আপনাদের সাড়ে সাতির মধ্যে রয়েছেন, তাই সাড়ে সাতির মধ্যে কিন্তু সাধারণত আপনাদেরকে বেশিরভাগ সময়টাই কিন্তু অনেক বাধা বিপত্তি, অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। তাই এই সমস্যাটা কিন্তু এই প্রেম জীবনেও রয়েছে। যারা বিবাহযোগ্য রয়েছেন, আমি বলব যে তাদের জন্য এই মুহূর্তে পাত্র-পাত্রী দেখাটা একটু এই মাসে বিশেষ করে স্থগিত রাখুন। হয়তো আপনি বুঝছেন যে পাত্র খুব ভালো বা পাত্রী খুব ভালো, পরিবারও খুব ভালো। কারণ বিয়ে মানে তো আর শুধুমাত্র একটি ছেলে বা একটি মেয়ের মেলবন্ধন বা তাদের মধ্যে বিয়েটা হয় না। বিয়ে মানে হচ্ছে যে ২ পরিবারের মধ্যেও কিন্তু একটা মেলবন্ধন আছে। তাই এই মুহূর্তে আপনাদের হয়তো আপনারা দেখছেন যে সামনের জন যারা আছে পাত্র বা পাত্রীপক্ষ, তাদের হয়তো খুব ভালো একটা সময় বা তারা হয়তো খুব ভালো পরিবার বা খুব ভালোভাবেই সবকিছু। কিন্তু আ যখনই আপনি এই সময়টার মধ্যে বিষয়টাকে পাকা কথা বলার চেষ্টা করবেন, কোনো না কোনো বাধা বিপত্তি আপনার আসবেই আসবে। হয়তো আপনারা ঠিকভাবে মিউচুয়াল ঠিক মতন মিটিং করতে পারছেন না বা কোনো না কোনো কারণে আপনাদের মধ্যে মতের অমিল হচ্ছে কোনো না কোনো দিক থেকে। এই সমস্যাগুলো চলবে। তো এর জন্য আমি বলব যে আগামী দিনের কথা ভেবে এই সময়টাতে এখন আপাতত স্থগিত রাখুন আপনাদের এই দেখাশোনার পর্ব। এবারে আসছি আমি বন্ধুরা আপনাদের আ পারিবারিক জীবন নিয়ে। পারিবারিক জীবনটা যদি দেখতে যাই, তাহলে পরিবারের মধ্যে এই মুহূর্তে আপনাদের একটু সুখ স্বাচ্ছন্দ্য থাকবে। খুব একটা অসুবিধা আমি দেখতে পাচ্ছি না। খুব একটা সমস্যা আপনাদের দেখা যাচ্ছে না। পরিবারের মধ্যে সবার মধ্যেই সম্প্রীতি এবং ভালোবাসা বজায় থাকবে। সম্পূর্ণভাবে আপনারা একে অপরকে সমর্থন করবেন। সব দিক থেকে আপনারা পারিবারিক দিকে লাভবান হতে চলেছেন। তো পারিবারিক দিকটা আপনাদের জন্য ঠিকঠাকই আছে। চলে আসছি আমি পরের বিষয় নিয়ে আলোচনা করতে, সেটি হচ্ছে আপনাদের স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্য নিয়েও কিন্তু বন্ধুরা আপনাদেরকে একটু ভুগতে হবে। বিশেষ করে আপনাদের গলা ব্যথা আর চোখের জ্বালা, চোখের ইনফেকশন,
আচমকা চোখ লাল হয়ে যাওয়া বা কোনো না কোনো ইনফেকশনের কারণে চোখের সমস্যা দেখা দিচ্ছে, এই ঘটনাগুলো কিন্তু আপনাদেরকে দেখা দেবে। তাই আমি আবারও বলে দিচ্ছি, যদি সম্ভব হয় ডাক্তারকে দেখাবেন যদি এরকম কোনো ইঙ্গিত আপনারা পান বা এরকম কোনো রকম কোনো সমস্যা আপনারা বুঝতে পারছেন যে হতে চলেছে, তাহলে এই সময় সেই বিষয়টাকে কিন্তু অবহেলা করবেন না। তৎক্ষণাৎ ডাক্তারের কাছ থেকে আপনারা একটা কনসাল্ট করে ডাক্তারের সাথে বিচার বিবেচনা করুন। তো ওভারঅল যদি আমি দেখতে যাই বন্ধুরা, ইন জেনারেল আপনাদের কিন্তু এই সময়টা পারিবারিক দিকটাকে ছেড়ে দিলে বাকি দিকগুলো কিন্তু একটু সমস্যাবহুল রয়েছে। এই সময়টা আপনাদেরকে খুব বুঝে শুনে খুব বুদ্ধিদীপ্ততার সাথে এগিয়ে যেতে হবে। নতুবা আপনারা কিন্তু সমস্যার সম্মুখীন হতে চলেছেন। তাই যতটা পারবেন নিজের বুদ্ধিদীপ্ততার সাথে আপনারা এগিয়ে যান। যতটা পারবেন আপনারা আ উম সমস্ত কিছু খুব ঠান্ডা মাথায় বিচার বিবেচনা করে আলোচনার মাধ্যমে তারপরে এগোতে থাকুন। দেখবেন যথেষ্ট ভালো ফল পাবেন। এবারে আসছি আমি বন্ধুরা আপনাদের আ একটি প্রতিকার নিয়ে। সেই প্রতিকারটা আমি প্রত্যেকটি মাসের জন্য, প্রত্যেকটি রাশির জন্য আমি বলে থাকি। আপনাদের জন্য আমি বলে দিচ্ছি। খুবই সাধারণ একটি প্রতিকার। প্রতিকারটি কি? প্রতিকারটি হচ্ছে প্রত্যেক মঙ্গলবার করে, আবারও বলে দিচ্ছি, প্রত্যেক মঙ্গলবার করে বজরংবলীর সামনে বজরংবলীকে পুজো করতে হবে এবং তার জন্য অন্য আর কোনো কিছু লাগবে না। শুধু একটি লাল ফুল দিয়েই আপনি পুজো করুন। সেটা জবা ফুল হতে পারে বা সেটা যে কোনো লাল ফুল হতে পারে। জবা ফুল হলে খুবই ভালো হয়। তো একটি লাল জবা ফুল দিয়ে আপনি আ আমাদের বজরংবলীর পুজো করুন এবং বজরংবলীর পুজো করার সময় তার সাথে, সাথে আপনি হনুমান চালিসাটাও আপনি কিন্তু পাঠ করুন প্রত্যেক মঙ্গলবার করে। যদি প্রতিনিয়ত করতে পারেন তাহলে তো খুবই ভালো। কারণ শনি ৭.৫র মধ্যে মকর, কুম্ভ, মীন এই ৩ টে রাশি যে আপনাদের শনি ৭.৫ চলছে। তো এই সময়টা যত আপনি হনুমান চালিসা পাঠ করবেন তত আপনাদের রোগ ব্যাধি থেকে শুরু করে বাধা বিপত্তি থেকে শুরু করে যা সমস্যা আছে সব কিছু আপনারা সেখান থেকে মুক্তি লাভ করবেন। তাই যতটা পারবেন এই মুহূর্ততে হনুমান চালিসা পাঠ করুন। আমি আবারও বলছি একটি লাল আ জবা ফুল নিয়ে আপনি হনুমান চালিসা পাঠ করুন। দেখুন আপনারা যথেষ্ট ভালো ফল পাবেন। এবং এর সাথে, সাথে আরেকটা কাজও করবেন। সেটি হলো একটি মন্ত্র জপ করতে হবে। আপনাকে সারাটা দিন শুধু এই একটি মন্ত্রই জপ করে যান। দেখুন আপনারা যথেষ্ট ভালো ফল পাবেন। মন্ত্রটি হচ্ছে ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ক্ষমা করবেন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটা আপনাদেরকে প্রতিদিন ১০৮ বার জপ করতে হবে। হ্যাঁ, এবার ১০৮ বার হয়তো জপ করা আপনার পক্ষে সম্ভব না হয়ে উঠতে পারে। তো সেক্ষেত্রে আপনি ২১ বার জপ করুন অথবা আপনি সারাটা দিন এই মন্ত্রটিকে জপ করতে থাকুন। দেখুন আপনারা যথেষ্ট ভালো ফল পাবেন। দুদিক থেকে আপনারা লাভবান হবেন। বজরংবলীর তো আশীর্বাদ থাকবেই। তার সাথে, সাথে বাসুদেবেরও আপনার আশীর্বাদ, তার আশীর্বাদও আপনার মাথার উপর, আপনার পরিবারের সকলের উপরে থাকবে। তো এই প্রতিকারটি আপনারা করুন। দেখুন এই উপায়টি করুন, যথেষ্ট ভালো ফল আপনি পাবেনই পাবেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদেরকে। তো এই ছিল বন্ধুরা আপনাদের জন্য সম্পূর্ণ তথ্য। এই ডিসেম্বর মাসটা আপনাদের জন্য কিরকম যেতে চলেছে আশা করছি আপনারা বুঝতেই পেরেছেন যে এই মুহূর্তে আপনাদেরকে কিভাবে চলতে হবে আর কি করতে হবে। তাই সেই অনুযায়ী আপনারা এগোন, দেখবেন আপনারা যথেষ্ট ভালো ফল পাবেন এবং সাফল্য লাভ করবেন। আজ এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দেবেন আর তার সাথে, সাথে প্রচুর, প্রচুর শেয়ার করে দেবেন নিজের বন্ধু-বান্ধব বা যাদের সাথে এই সমস্যাগুলো ঘটছে যাতে তারাও আ এর লাভ পেতে পারে। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে নেবেন এবং এরই সাথে, সাথে কমেন্ট বক্সে কিন্তু জয় বর্মা লিখতে একদমই ভুলবেন না। আমি মায়ের কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। জয় বর্মা। নমস্কার।